তারা অহংকারীদের মতো চলাফেরা করে না। অর্থাৎ যারা অহংকারী নিয়ে অহংকার ভাব নিয়ে চলাফেরা করে না, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের অহংকার নিয়ে এই অহংকার করে দুনিয়াতে চলাফেরা করে না, বরং বিনয়ী এবং তাওয়াজুর সাথে চলাফেরা করে। আল্লাহ তাআলা এদেরকে ইবাদুর রহমান বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এরাই হলো আল্লাহ তাআলার মুখলিস প্রিয় মুমিন বান্দা। সম্মানিত উপস্থিতি ইকরাম, আপনারা কি চান না আপনারা আল্লাহ তাআলার ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা হতে কি চান না? যদি আপনারা রহমানের বান্দা হতে চান, তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, এই অঢেল সম্পদের কারণে অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না, বরং নম্রতা এবং বিনয় নিয়ে চলাফেরা করলে আপনি ইবাদুর রহমান হতে পারবেন, ইবাদুর রহমান হতে পারবেন। এবং যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার বড়াই নিয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না। দুনিয়াতে ক্ষমতার বড়াই নিয়ে যারা চলবে না, বরং ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এখন দিয়েছেন, বিকাল বেলায় তা ছিনিয়ে নিতে পারেন। এই ক্ষমতার বড়াই একজন আরেকজনকে গালিগালাজ করা যাবে না। একজন এই ক্ষমতার বলে অন্য দরিদ্র অন্য দুর্বল ব্যক্তিদের উপর নির্যাতন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি, তারা যদি ক্ষমতা পাওয়ার পরও আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে বিনয়ের সাথে চলাফেরা করে, গরিবদের সাথে ভালো ব্যবহার করে, অর্থাৎ যারা তার অধীনস্থ আছে তাদের সাথে ভালো ব্যবহার করে, আমি তাদেরকে বলে দিলাম তারা হলো আমার খালেস মুখলিস প্রিয় বান্দা, অর্থাৎ ইবাদুর রহমান। তারা তাদের মধ্যে ইবাদুর রহমানের গুণটা সেট করে নিল, অর্থাৎ অহংকার এবং ক্ষমতার অপব্যবহারকে পরিহার করে বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করলেই আল্লাহ তাআলা বলেন এরাই হলো ইবাদুর রহমান। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين
قالوا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما وقال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان واللعان ولا الفاحش ولا البذيء أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলেই আমার সাথে সাথে দরুদে ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে যিনি আমাদেরকে হাত করা জামিয়া বাইনুল ইসলাম দাওরায়ে হাদিস মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসা ইসলামী মহাসম্মেলনে
আসার এবং বসার এবং কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা অন্তরের গভীর থেকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি الذين يحمدون الله في السراء والضراء। কিয়ামতের ময়দানে আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাতি ইয়াওমাল কিয়ামাতি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই ব্যক্তিদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। আল্লাযীনা ইয়াহমাদুনা আল্লাহ ফিস সাররাই ওয়াদ দাররা, যারা সুখে দুঃখে কষ্টে বিপদে সর্বদাই আল্লাহ তাআলার শুকরিয়া, আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করেন। সম্মানিত উপস্থিতি কিরাম, যারা আল্লাহ তাআলার প্রশংসা সুখে দুঃখে বিপদে সর্বদাই আল্লাহ তাআলার প্রশংসা করেন, এদেরকে কোরআনের ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা ইবাদুর রহমান নামে তাদেরকে সম্বোধন করেছেন। এবং এদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানের মধ্যে 63 নম্বর আয়াত থেকে ধারাবাহিকভাবে ইবাদুর রহমান কারাম, আল্লাহ তাআলার মনোনীত, আল্লাহ তাআলার প্রিয় মুখলিস মুমিন প্রিয় বান্দা কারাম, এদের বৈশিষ্ট্যগুলোকে আল্লাহ তাআলা ধারাবাহিকভাবে তুলে ধরেছেন। এমনকি আল্লাহ তাআলা বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, রহমানের বান্দাদের মধ্যে 12টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে 1 নাম্বার বৈশিষ্ট্য হলো, যখন তারা দুনিয়ার বুকে চলাফেরা করেন, যখন দুনিয়াতে হাঁটাফেরা করেন, তখন তারা নম্র এবং বিনয়ী ভাবে চলাফেরা করেন। এটাকেই আল্লাহ তাআলা বলেন, এই গুণ যাদের মধ্যে রয়েছে এদেরকে আল্লাহ তাআলা বলেন ওয়া ইবাদুর রহমান, এরাই হলো আমি রহমানের বান্দা। অর্থাৎ যারা দুনিয়াতে কোনো অহংকার তাকাব্বুর নিয়ে চলাফেরা করে না, বরং যখন চলাফেরা করে তখন তাদের চলাফেরায় নম্রতা এবং ভদ্রতা বিনয়ী প্রস্ফুটিত হয়, তাদের চলাফেরায় এগুলো প্রকাশ পায়। অর্থাৎ যখন তারা দুনিয়াতে চলাফেরা করেন তারা অহংকারীদের মতো চলাফেরা করে না। অর্থাৎ যারা অহংকার ভাব নিয়ে চলাফেরা করে না, আল্লাহ তাআলা তাকে ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদের অহংকার নিয়ে এই অহংকার করে দুনিয়াতে চলাফেরা করে না, বরং বিনয়ী এবং তাওয়াজুর সাথে চলাফেরা করেন। আল্লাহ তাআলা এদেরকে ইবাদুর রহমান বলে সম্বোধন করেছেন। অর্থাৎ এরাই হলো আল্লাহ তাআলার মুখলিস প্রিয় মুমিন বান্দা। সম্মানিত উপস্থিতি ইকরাম, আপনারা কি চান না আপনারা আল্লাহ তাআলার ইবাদুর রহমান অর্থাৎ রহমানের বান্দা হতে কি চান না? যদি আপনারা রহমানের বান্দা হতে চান তাহলে আল্লাহ তাআলা যে আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়েছেন, এই অঢেল সম্পদের কারণে অহংকার নিয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না, বরং নম্রতা এবং বিনয় নিয়ে চলাফেরা করলে আপনি ইবাদুর রহমান হতে পারবেন, ইবাদুর রহমান হতে পারবেন। এবং যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, এই ক্ষমতার বড়াই নিয়ে দুনিয়াতে চলাফেরা করা যাবে না। দুনিয়াতে ক্ষমতার বড়াই নিয়ে যারা চলবে না, বরং ক্ষমতা আল্লাহ তাআলা দিয়েছেন, এখন দিয়েছেন, বিকাল বেলায় তা ছিনিয়ে নিতে পারেন।
এই ক্ষমতার পরে একজন আরেকজনকে গালিগালাজ করা যাবে না। একজন এই ক্ষমতার বলে অন্য দরিদ্র অন্য দুর্বল ব্যক্তিদের উপর নির্যাতন করা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যাদেরকে আমি ক্ষমতা দিয়েছি তারা যদি ক্ষমতা পাওয়ার পরও আমি আল্লাহ তাআলাকে স্মরণ করে বিনয়ের সাথে চলাফেরা করে, গরিবদের সাথে ভালো ব্যবহার করে, অর্থাৎ যারা তার অধীনস্থ আছে তাদের সাথে ভালো ব্যবহার করে, আমি তাদেরকে বলে দিলাম তারা হলো আমার খালেস মুখলিস প্রিয় বান্দা, অর্থাৎ ইবাদুর রহমান। তারা তাদের মধ্যে ইবাদুর রহমানের গুণটা সেট করে নিল, অর্থাৎ অহংকার এবং ক্ষমতার অপব্যবহারকে পরিহার করে বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করলেই আল্লাহ তাআলা বলেন এরাই হলো ইবাদুর রহমান। ইবাদুর রহমান হতে হলেন আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, ইলম দিয়েছেন। এই ইলমের অহংকার এবং তাকাব্বুরি নিয়ে অন্যজনকে হেয় প্রতিপন্ন করা যাবে না, বরং আল্লাহ তাআলা আপনাকে ইলম দিয়েছে। এই ইলমের কারণে আপনি মানুষের সাথে এই ইলম দিয়ে আপনি নম্র এবং ভদ্রতার আচরণ করবেন। কেননা আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যদি পাঠ করা হয় তাহলে দেখা যায় সেখানে আল্লাহর রাসূল তার সাহাবাদের সাথে কেমন আচরণ করছেন। কখনো তাদেরকে হেয় প্রতিপন্ন করেন নাই, তাদেরকে কখনো তুচ্ছ ভেবে কথা বলেন নাই, বরং যখন চলাফেরা করছেন তাদের সাথে খুব আদব আখলাকের সাথে খুব নম্র এবং ভদ্রতার সাথে চলাফেরা করছেন। সিরাতের কিতাবের মধ্যে আছেন আমাদের পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার বুকে চলাফেরা করতেন, তার চলার ধরনটা এমন ছিল যেন তিনি উঁচু ভূমি থেকে নিচের দিকে নামতেছেন। সম্মানিত উপস্থিতি কিরাম, একটু লক্ষ্য করলে বুঝবেন, যখন কেউ পাহাড় থেকে নিচের দিকে নামে, নিচু ভূমিতে নামে, তখন কিন্তু একটু নিচের দিকে ঝুঁকে এবং সতর্কতার সাথে নম্র এবং বিনয়ের সাথে নামে। ঠিক একজন ইবাদুর রহমান হতে হলে তাকে জমিনের বুকে চলাফেরা করা অবস্থায় তাকে বিনয় এবং নম্রতার সাথে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা বলেন ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ কি বললাম? ইবাদুর রহমানের 1 নাম্বার গুণ হলো তারা যখন দুনিয়ার বুকে চলাফেরা করবে তখন তাদের চলাফেরার মধ্যে বিনয় এবং নম্রতা ভাব প্রকাশ পাবে। তাদের চলাফেরার মধ্যে কখনো অহংকার এবং তাকাব্বুরি প্রকাশ পাবে না। দ্বিতীয় নাম্বার ইবাদুর রহমানের বৈশিষ্ট্য, অর্থাৎ যারা আল্লাহ তাআলার প্রিয় মুখলিস মুমিন বান্দা হবে তাদের দ্বিতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো যখন কোনো মূর্খ, যখন কোনো জাহেল ব্যক্তি তাদের সাথে কথাবার্তা করবে, অর্থাৎ তাদের সাথে কটু কথা বলবে, তখন তাদেরকে সালাম দিয়ে আসসালামু আলাইকুম বলে তাদের থেকে বিদায় নিয়ে যাবেন। এটাই আল্লাহ তাআলা কোরআনের ভাষ্য অনুযায়ী বলেন, ওয়া ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। যখন তোমরা কোন মূর্খ এবং জাহেলদের সাথে কথাবার্তা বলো তখন তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে তাদেরকে সালাম দিয়ে তাদের থেকে পাশ কাটিয়ে চলে যাও। যদি তাদের থেকে পাশ কাটিয়ে চলে যায় তাহলে আল্লাহ তাআলা ঘোষণা করেন এরাই হলো ইবাদুর রহমান,
অর্থাৎ সে যে তর্কে লিপ্ত হলো না, এই জন্য সে আমার কাছে অত্যন্ত প্রিয় এবং মুখলিস মুমিন বান্দা হিসাবে পরিণত হয়ে গেল।